এই যে ইট থেকে এই পানিটা কোথায় যাবে? এদিকে যাবে পানি না এদিকে আসবে পানি? যদি এখানে পানি থাকে তাহলে এটার কোনো মানে নাই। আগে কোনো রিফাইন করে না, কোনো পুটিং করে না, কিছু না। এই সেই কয়েকদিন থেকে বলছি, বলে এখন রাস্তাটা টাইট। আগের পুরাতন হাঁটুসমান গর্ত ছিল, এই গর্ত ওরা পুটিং করে নাই বা রিফাইন করে নাই, না করে এর মধ্যে 40 মিলি মাল ঢেলে চলে যাচ্ছে। আর এই দেখেন, এই যে সাইডি দেখেন, এখানে যদি পানি বাঁধে তাহলে এই রাস্তা কি নষ্ট হবে? এই রাস্তা তো অবশ্যই নষ্ট হবে। দেখেন, আপনারা আসেন, এসে দেখেন পুরাটা এইভাবে করে চলে যাচ্ছে। মানে আপনারা বলতে চাচ্ছেন ওই এজিং থেকে রাস্তা নিচু হয়ে গেছে? হ্যাঁ, রাস্তা 4 ইঞ্চি নিচু। এবার ওনারা বলছে আমরা 40 মিলি মাল দিচ্ছি। ওনারা এর আগে সাইডি পুটিং করে নাই, পুটিং করে তো জায়গাটা সমান করে নিয়ে মাল ঢেলবে, এটা কিছুই করে নাই। এখন ওনারা খালি 40 মিলি মাল ঢেলে চলে যাচ্ছে। এই এখানকার মানুষজন আপনার কাজ বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, আমরা এখানে এই কাজ ঠিক না করা পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে। পক্ষ থেকে বলছি যাতে করে তারা সুষ্ঠু সম্পূর্ণভাবে সঠিক তদারকির মাধ্যমে এই রাস্তাটা সুসম্পন্ন করে, যাতে করে এলাকাবাসী একটি দৃষ্টান্ত হয়ে থাকে। আর সাথেই আমাদের লক্ষ্মীপুর মহিলা কলেজের সামনে মহিলা কলেজ আছে, মসজিদ আছে এবং এটা একটা বাণিজ্যিক এলাকা। এই বাণিজ্যিক এলাকায় এখানে রাস্তাঘাটের যান চলাচলের সংখ্যাটা বেশি। সেই ক্ষেত্রে এই রাস্তাটা সম্পূর্ণভাবেই শক্তপোক্ত হওয়া দরকার, যাতে করে বর্তমান যে বড় রাস্তাটা হচ্ছে একেবারে নিম্নমানের কাজ, তারা এখন এখান থেকে পলাতক। এত নিউজ হচ্ছে, এত মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সমস্ত জায়গায় নিউজ করার পরেও তাদের ভিতরে কোনো কর্ণপাত হচ্ছে না। তাহলে সরকার তরফ থেকে এই কোটি কোটি টাকা ব্যয় করে এখানে এই রাস্তা নির্মাণ করছে, এর উদ্দেশ্যটা কি, এর কারণটা কি? এতে তো জনগণের কোনো সুফল আসবে না। আমাদের হয়, সেই জন্য আমি প্রশাসনের তাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সঠিক তদারকির মাধ্যমে সুন্দরভাবে এই রাস্তাটা নির্মাণ করেন, যাতে করে মানুষের জনদুর্ভোগ কমে যায় এবং সকলের উপকারে আসে। এটাই আমি সবার কাছে প্রত্যাশা করি। এখানে ঘোর